হামে আক্রান্ত শিশুদের মৃত্যু হচ্ছে, এগুলো নিয়ে নানা রকম হিউম্যান স্টোরি হচ্ছে, এবং একটা না পড়া যায় না ভাই, এত কষ্ট ছোট একটা বাচ্চার জীবন গেল। এই জন্য যারা দায়ী, অথবা কেউ দায়ী কিনা, 300 জন মারা গেল দেখেন। সেই মৃত্যুটা নিয়ে কোন রকম আমাদের সরকার প্রদান করতেছে, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আমার কথা হলো কিন্তু এটা ক্ষমার অযোগ্য অপরাধ হয়ে থাকে, অপরাধটা কার এটা আইডেন্টিফাই করে তাকে কি শাস্তির মুখে অথবা বিচারের সম্মুখীন করা উচিত না? অবশ্যই তাকে আইনের আওতায় আনা উচিত। আপনি সংখ্যা বলছিলেন, এর মধ্যে 317 উপরে চলে গেছে আমরা যখন কথা বলছি তখন, এবং আরো অনেক অনেক আক্রান্ত, এবং এটা থামছে না। যতই বলুক যে সরকার নিয়ন্ত্রণে নিয়ে আসছে, সেটা পরিসংখ্যান কিন্তু তত বলছে না। যেভাবে কান্নার রোল পড়ছে, যেভাবে এক একটা ফ্যামিলি মানে আহাজারি করছে, তাতে তো মনে হয় না যে সরকার এখানে অতটা গুরুত্ব দিচ্ছে। ওই যে এটাকে মহামারী আকারে নিয়ে এটাতে কিভাবে শেষ করবে সেটা না। সরকার এখানে ইয়ের পেছনে যে সরকারগুলো আছে তাদেরকে দায়ী করছে পরোক্ষ ভাবে, কিন্তু সরাসরি কিছু করছে না, আপনি যেটা বললেন। এবং এই রাষ্ট্র তো এই যে ছেলেগুলো মারা গেল এটা দায় নিচ্ছে না এবং বিচারও করছে না। আমরা তো প্রত্যেকটা মৃত্যুর বিচার চাই। ডক্টর ইউনূসের অব্যবস্থাপনার এবং কারণে যেটা হয়েছে তাকে জবাবদিহির আওতায় আনতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। এটা যদি না হয়, এবং তার স্বাস্থ্য উপদেষ্টা যারা ছিল, যে মহিলা ছিল, তার স্বাস্থ্য পরামর্শক আরো একজন যে ছিল ডাক্তার, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এদেরকে আইনের আওতায় না এনে সরকার যদি বলে যে সীমাহীন অপরাধ, তাহলে এটা কথার কথা হয়ে গেল। আমি বারবার একটা উদাহরণ দিচ্ছি এই জন্য যে মানুষ ফিল করার জন্য, যে জুলাইতে আমাদের 133 জন শিশু মারা গেল। এই শিশু মানে হচ্ছে যে যে শিশুগুলো মারা গেছে তাদেরকে বলছি তাদের বয়স 18। আমার জানা মতে একটা শিশু মারা গিয়েছিল, ঘরে গুলি গিয়েছিল। এইটা নিয়ে আকাশ বাতাস মানে ফাটাফাটি হয়ে গেছে, এবং স্বাভাবিক হওয়াটাও, কারণ মৃত্যু হবে কেন? তো সেই সময় যারা যে বিবেকবান লোকগুলো আকাশ বাতাস কাঁপিয়ে ফেলেছিল, এরা কোথায়? এরা আজকে 300-র অধিক শিশু যে মারা গেল, এদের নিয়ে কথা বলে না। এদের ডক্টর ইউনূসের প্রসঙ্গে বিরোধী দল চুপ, সরকারি দল কোনো ব্যবস্থা নেয় না, এবং বিরোধী দলের যে এ টিম, বি টিম, সি টিম যেগুলো আছে, এগুলো কিছু কথা বলে না। তো তার মানে কি? তার মানে হচ্ছে এটা কি বিচার শূন্য যাবে? এই 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 শিশুদের এই শিশুদের মা বাপ কি কোনো বিচার পাবে না? শুধু জুলাই শহীদ যারা হয়েছে তাদের, সেই শিশুদের মা বাবা বিচার পাবে, এবং তার জন্য শেখ হাসিনা দায়ী, সেটা সেই হিসাবে তার বিরুদ্ধে মামলা হলো, ব্যবস্থা নেওয়া হলো। কিন্তু ইউনূসের বিরুদ্ধে কেন মামলা হবে না? ইউনূসের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? সরকার এটা ক্লিয়ার করতে হবে। সরকার যদি মনে করে যে এই সীমাহীন গাফেলতি ছিল, তো গাফেলতির জন্য যারা দায়ী তাদেরকে বিচার করতে হবে। ইউনূস 300 ছেলে যে শিশু মারা গেল, ইউনূস দেখেন একটা শব্দ বলে নাই, একটা শব্দ। আমি আপনাকে একটা কথা বলি, আজকে ডক্টর ইউনূসের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেই পেজে দেখলাম যে সিএনএন এর যে আপনার মালিক ছিল টেড টার্নার মারা গেছে। সেই মৃত্যু উপলক্ষে ডক্টর ইউনূস নিজে মোটামুটি 350 ওয়ার্ডের একটা অবিচুয়ারির মতো লিখছে, যে এত তার বন্ধু অমুক তমুক হাবি যাবি, বিশাল শোক। অসুবিধা নাই, এই শোক নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু টেড টার্নারের মৃত্যুর কারণে আপনি এত বড় শোক দিতে পারলেন। আর এই 350, আপনি বললেন 317, এই 317 জন শিশু মারা গেছে অলরেডি, আরো মারা যাবে। ঠিক আছে, ধরলাম আপনার কোনো দায় নাই, কিন্তু মৃত্যু তো শিশুর মৃত্যু, আপনি একটা শব্দ উচ্চারণ করলেন না। এটা কেমন লোকের ভাই? এটা নির্লজ্জ, বেহায়া লোকের দ্বিচারিতার কোনো সীমাহীন। আপনি টেড টার্নারের জন্য শোকাতুর হন, আপনার সন্তানরা মারা যায়, সেটা নিয়ে আপনি কিছু বলেন না। আপনি আমেরিকা আর ইরানের যুদ্ধ সন্ধি করার জন্য এখান থেকে বিবৃতি দেন, অথচ নিজে দেশের মধ্যে যে হাঙ্গামা লাগিয়ে দিয়েছেন, একজন আরেকজনকে পিটাচ্ছে, মব ভায়োলেন্স তৈরি করেছেন, সমাজকে টুকরো করে দিয়েছেন, হিংসা বিদ্বেষ তৈরি করেছেন, সেই সব নিয়ে কোনো শব্দ নাই।
তো এই বিশ্ব বাটপারকে নিয়ে কথা বলতে মানে এমন হয় আমার মেজাজটা যে এই নিয়ে কোনো কথা বলা যাচ্ছে না, এর কোনো কথা বলার কোনো অর্থহীন হয়ে গেছে। যখন সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না ধরে নিচ্ছে আমরা, কারণ তার বিরুদ্ধে কোনো কি কারণে ব্যবস্থা নিতে পারছে না সরকার সেটাও জানি না। কিন্তু এরকম এরকম বাটপারি জাতির সঙ্গে এই পুরো জুলাই আন্দোলনের সঙ্গে আর তো কেউ করেনি। দেখেন, আমি আরেকটা ঘটনা বলি। আজকে আদালতে একটা মামলা উঠেছিল, ডক্টর ইউনূস, আসিফ নজরুল, শফিকুল আলম এদের ব্যাপারে আসামি করা হচ্ছিল যে মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনাটা ঘটল, এটা নিয়ে তাদের দায়িত্ব অবহেলা, এবং তারপরে তারা ঘোষণা দিয়েছিল ওদেরকে কি ক্ষতিপূরণ দেওয়া হবে, সেটাও দেওয়া হয় নাই। মানে প্রতারণা আর কি একদম। এই সমস্ত ব্যাপারে মামলায় একটা আবেদন করা হয়েছিল, আদালত সেটাকে বলছে এটা মামলা করার মতো উপাদান নাই। যা বলেছে আদালতের গঠনে তার কোনো কথা নেই, মামলা হলো না। এইটা নিয়ে আরেকটা জিনিস আমি জানলাম যে দুদিন আগে এই খালেদ মহিউদ্দিনের যে ইন্টারভিউটা হয় আমেরিকাতে, সেখানে হুম্মাম কাদের চৌধুরী, বর্তমান এমপি, উনি একটা কথা বলেন যে ওই মাইলস্টোন স্কুলে ওই দুর্ঘটনার সময়, এর আগে শেখ হাসিনা আমাদের টেকনোক্রেট মন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী এস এল সেন, সমতরল সেন, তিনি নাকি বলেছিলেন ওরা তো আগুনের উপরে এগুলোর বাড়ির উপর অনেক অভিজ্ঞতা আছে, উনি বলেছিলেন যে উনি হেল্প করতে চান। এবং এই খবরটা হুম্মাম কাদের চৌধুরী সরকারকে ইনফর্ম করেছিল, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। লোকদের মুখের উপর বলেছিল না, তার কোনো সাহায্য আমাদের লাগবে না। হুম্মাম কাদের বক্তব্য হলো যখন জাতীয় বিপর্যয় হয় তখন তো আমাদের সকলের সাহায্য নেওয়া উচিত, কিন্তু ওই সরকার এতটাই গোয়া টাইপের ছিল যে তারা নিজেরা পারবে না, কিন্তু যারা পারবে তাদের করতে দিবে না। তাদের কাছে তাদের জেদটাই বড় ছিল, এই শিশুদের জীবনটা বড় ছিল না। হুম্মাম কাদের এই ধরনের যে মন্তব্য, এটা কি বলবেন? না, নিঃসন্দেহে যদি ঘটনাটা সত্য হয়ে থাকে তাহলে তো হৃদয় বিদারক। একটা এক্সপার্ট নিজ উদ্যোগে সহযোগিতা করতে চান, আপনি সন্দেহ করেন বা তাকে পছন্দ করেন না, স্বৈরাচারের দোসর বানিয়ে দেবেন, আর 3 মাসও চাকরি করে নাই সেরকম একটা লোককে, তো সেটা করে আপনি এই সহযোগিতাটা নিলেন না, তাতে আলটিমেটলি কি হলো? আলটিমেটলি তো কিছু মায়ের কোল খালি হলো, অন্য কোনো তো লাভ হয়নি। সো এগুলাই তো বিচার হওয়া উচিত। আর কি হুমান কাদের যেটা বলছে সেটা তো নিশ্চয়ই উনি ওনার নিজের অভিজ্ঞতা থেকে বলছে, নিজে ইনভলভ ছিলেন সেটা বলছে, নিজেকে এটা তো অন্য কারো উদ্ধৃতি যদি হতো তাহলে আমি বলতাম যে ঠিক আছে। সে নিজে যখন উদ্যোগ নিয়েছিল এবং সেই নিজে যখন ব্যর্থ হয়েছে যে সরকারের এই এই মনোভাব দেখে, তো তাতে তো মনে হয় যে এরা 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 জনমানুষ নিয়ে এরা কোনো চিন্তা করে নাই। এদের চিন্তা ছিল আওয়ামী লীগকে নিঃশেষ করা, এদের চিন্তা ছিল এই মুক্তিযুদ্ধকে নিঃশেষ করা আর মাল কামানো। ইউনূস যেভাবে মাল কামিয়েছে নিজের এবং নিজের প্রতিষ্ঠানগুলোর জন্য এবং নিজের গোলামদেরকে বিভিন্ন জায়গায় ইনস্টল করা, এইটুকু